হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আইটেলের একটা লেটেস্ট মডেলের ফোন আনবক্সিং এবং রিভিউ দিব। আসলে এই ফোনটা বাংলাদেশের বাজারে খুব হাইপ তুলছে, কারণ এই ফোনটার যে প্রাইস রাখা হয়েছে সেটা খুব আকর্ষণীয় প্রাইস, এবং তাছাড়া এর যে লুকসটা করছে আসলে মারাত্মক একটা লুকস করছে। আচ্ছা, অবশ্যই যদি এই ফিচার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আসা যাক বক্স কন্টেন্টে। তো দেখতে পাচ্ছেন প্রথমেই পেয়ে যাচ্ছি ফোনটি। তো তারপরে ফোনের নিচে পেয়ে যাবো একটি কার্ড। এই কার্ডটার মাধ্যমে আপনি 1 GB নেট ইনস্টল করতে পারবেন এই ফোনটাতে। তো তারপরে পেয়ে যাচ্ছি একটা খুব ভালো মানের একটি কেস, যেটা আপনার প্রোটেক্ট করবে আপনার ফোনটাকে। তারপরে 10 ওয়াটের চার্জার এবং Type-C পোর্ট কেবল এবং একটি হেডফোন এবং একটি সিম ইজেক্টর টুলস। এটাই হলো বক্স কন্টেন্ট। এবার বলা যাক ফিচার সম্পর্কে। প্রথমে আসতেছি ডিসপ্লেতে রাখা হয়েছে 6.6 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে, যার PPI 277 এবং 90 Hz রিফ্রেশ রেট, যা এই বাজেটে সবথেকে ভালো একটি ডিল হইতে পারে। তো তারপরে আসতেছি এর ক্যামেরা সেকশনে। তো এর ক্যামেরাতে রাখা হয়েছে 13 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাতে রাখা হয়েছে 8 মেগাপিক্সেল। এবং তাছাড়া এই যে ক্যামেরাটা যথেষ্ট পরিমাণে ভালো একটি ক্যামেরা, যেটাতে আপনার পারফরমেন্সটা খুব ভালোই হবে এবং হতাশ করবে না, ছবিগুলো খুবই ভালো হবে। এবং এবার আসা যাক ব্যাটারি সেকশনে। এর ব্যাটারিতে রাখা হয়েছে 5000 ব্যাটারি এম্পিয়ার এবং 10 ওয়াটের চার্জার, যেটিতে আপনার ফুল চার্জ করতে মিনিমাম 2 ঘন্টা মতো সময় লাগবে। এর পারফরমেন্সে রাখা হয়েছে Android 13 এবং চিপসেট ব্যবহার করেছে ইউনিসচের T603, যা 12 nm উপরে তৈরি, এবং এটি দুইটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 464 এবং 4128। এই ফোনটা 464-র দাম রাখা হয়েছে 9499 টাকা এবং 4128-এর দাম রাখা হয়েছে 9999 টাকা। তো আপনারা অবশ্যই 4128 নেওয়ার চেষ্টা করবেন, কারণ মাত্র 500 টাকার জন্য 464 নেবেন না।